হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025 এক্সামের টপ 30 এমসিকিউ কোশ্চেন দেখব, যা ইতিহাসের প্রথম টপিক হরপ্পা সভ্যতা এবং ইহার পতন এই থেকে নিয়েছি। 100% এই ভিডিও থেকে কোশ্চেন আসবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এই ভিডিওর বাইরে তোমাদের কোশ্চেন থাকবে না। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপযোগী এবং কার্যকারী হবে। সবথেকে প্রথম কোশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতার কেন্দ্র কোন নদীর উপসাগরে অবস্থিত ছিল? হরপ্পা সভ্যতার কেন্দ্র কোন নদীর উপসাগরে অবস্থিত ছিল? এটা হবে সিন্ধু নদীর উপসাগরে অবস্থিত ছিল। কিন্তু যদি আমরা বলি হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত, সেটা হবে রাবি নদীর কিনারায়। মহেঞ্জোদারো সিন্ধু নদীর কিনারায়, চনহুদারো সিন্ধু নদীর কিনারায়, রাখিগড়ি ঘাগ্গর আর হাকরা নদীর কিনারায়, আর কালীবঙ্গন ঘাগ্গর আর হাকরা নদীর কিনারায় অবস্থিত। এগুলো তোমাদের জানতে হবে। প্রত্যেক সভ্যতা বা সভ্যতার স্থলগুলো কোন কোন নদীর কিনারায় স্থিত সেটা ভালো করে জানতে হবে আর মনে রাখতে হবে। লোথল বন্দরটি ভোগবা এবং সাবরমতী নদীর কিনারায় অবস্থিত। পরের কোশ্চেন, হরপ্পা ও মহেঞ্জোদারোর প্রধান আবিষ্কারী কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে জন মার্শাল। জন মার্শাল 1920 এর দশকে ব্রিটিশ ভারত সরকারের আর্কিওলজিস্ট ইন্সপেক্টর হিসাবে নিযুক্তি হয়েছিলেন। হরপ্পা সভ্যতা দয়রাম সাহানি 1921-এ, মহেঞ্জোদারো রাখালদাস ব্যানার্জি 1922-এ, লোথাল এস.আর. রাও, কালীবানগন বি.কে. থাপর, বনওয়ালি আর.এস. বিস্ট আবিষ্কৃত করেন। পরের কোশ্চেন 3 নম্বর, হরপ্পা সভ্যতার ধাতব কাজের জন্য ব্যবহৃত প্রধান ধাতু কোনটি? হরপ্পা সভ্যতার ধাতব কাজের জন্য ব্যবহৃত প্রধান ধাতু কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ব্রোঞ্জ। ব্রোঞ্জ ধাতুটি তামা এবং টিনের মিশ্রণ দ্বারা তৈরি হয়। ব্রোঞ্জ মানে কাঁস্য। কাঁস্য ধাতুটি তামা এবং টিনের মিশ্রণ দ্বারা তৈরি হয়। হরপ্পাকালীন সভ্যতায় সর্বপ্রথম তামার ব্যবহার করা হয়েছিল, কারণ দাইমাবাদ থেকে তামার একটি হাতির মূর্তি পাওয়া গেছে এবং মহেঞ্জোদারো থেকে কাঁস্যর নর্তকীর মূর্তি পাওয়া গেছে। এই দুটো দেখে বোঝা যায় যে হরপ্পাকালীন সভ্যতায় তামার ব্যবহার হতো। পরের কোশ্চেন 4 নম্বর, নিম্নলিখিত কোন চিহ্ন হরপ্পা লিপিতে দেখা যায় না? কোন চিহ্ন হরপ্পা লিপিতে দেখা যায় না? অপশন দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অক্ষর রূপ। হরপ্পা সভ্যতায় অক্ষর জ্ঞানের পরিচিত ছিল না। হরপ্পা লিপি ছিল পিক্টোগ্রাম ভিত্তিক, বর্ণ আকৃতির অক্ষর রূপ ছিল না। পিক্টোগ্রাম ভিত্তিক ছিল পশুর চিত্র, হাতের ছাপ, ক্রমবদ্ধ রেখা, এগুলো পাওয়া গেছে, কিন্তু অক্ষর রূপ পাওয়া যায়নি। কোনো ইনস্ক্রিপ্ট বা লিখিত কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অক্ষর রূপ হরপ্পা লিপিতে দেখতে পাওয়া যায়নি। পরের কোশ্চেন, হরপ্পা শহরের পরিকল্পনায় প্রধান বৈশিষ্ট্য কী? হরপ্পা শহরের পরিকল্পনায় প্রধান বৈশিষ্ট্য হলো গ্রিড প্যাটার্ন ভাগ। গ্রিড প্যাটার্ন ভাগ খুবই মহত্বপূর্ণ একটা প্যাটার্ন, যা প্রত্যেক রাস্তাকে একে অপরকে যখন কাটবে তো সমকোণে কাটবে, মানে প্রত্যেক রাস্তা যখন ক্রস হবে একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ বানিয়ে কাটবে। রাস্তাগুলো একদম স্ট্রেট সোজা। প্রত্যেক রাস্তা 9 ফুট থেকে 30 ফুট পর্যন্ত চওড়া ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্তরিত রাস্তা ব্যবস্থা। হরপ্পা শহরের প্রধান বৈশিষ্ট্য হলো স্তরিত রাস্তা ব্যবস্থা, এটা মনে রাখতে হবে। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্যিক পণ্য কী ছিল? হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্যিক পণ্য ছিল কি? এর সঠিক উত্তর হয়ে যাবে রঙিন কাঁকড়া শেল। রঙিন কাঁকড়া শেল হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্যিক পণ্য ছিল। এই রঙিন কাঁকড়া শেল দিয়ে অলংকার তৈরি করা হতো। তো রঙিন কাঁকড়া শেলের ব্যবহার অলংকার তৈরিতে করা হতো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ, রঙিন কাঁকড়া শেল হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্যিক পণ্য ছিল। আর এগুলো আফগানিস্তান থেকে প্রচুর মাত্রায় পাওয়া গেছে, আফগানিস্তানে। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতায় গ্রেট বার্থ বলতে কী বোঝায়? হরপ্পা সভ্যতায় গ্রেট বার্থ বলতে কী বোঝায়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রত্যেক পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। জনসাধারণের জন্য বিশাল স্নানাগার যে ছিল সেটাই হচ্ছে গ্রেট বার্থ। মহেঞ্জোদারোর প্রধান বৈশিষ্ট্য জলরোধী ইট দিয়ে তৈরি বড় স্নানাগার। এর দৈর্ঘ্য 11.88 মিটার,
প্রস্থ 7.01 মিটার এবং উচ্চতা 2.43 মিটার। উত্তর এবং দক্ষিণ দিকে সিঁড়ি বানানো ছিল। হরপ্পা সভ্যতার সমাজ একটি ধর্মনিরপেক্ষ সমাজ ছিল। পরের কোশ্চেন 8 নম্বর, নিম্নের কোন নগর কেন্দ্রটি লর্ড নদী নামে একটি স্নানাগার পাওয়া গেছে? গ্রেট বার্থ হলো মহেঞ্জোদারো পাওয়া গেছে। তো এই কোশ্চেন হচ্ছে লর্ড নদী নামে একটি স্নানাগার পাওয়া গেছে কোন স্থান থেকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ধোলাবিরা। ধোলাবিরাতে লর্ড বার্থ আকারে একটি বিশাল স্নানাগার আছে যা গুজরাট রাজ্যে অবস্থিত। ধোলাবিরা গুজরাট রাজ্যে অবস্থিত। এর আবিষ্কারকর্তা জেপি যোশী 1990 থেকে 1991-এর মধ্যে ধোলাবিরা আবিষ্কার হয়েছিল। ধোলাবিরাকে আবিষ্কৃত করা হয়েছিল জেপি যোশী দ্বারা। গুজরাটে অবস্থিত ধোলাবিরা, খুবই ইম্পর্টেন্ট। ধোলাবিরার স্থান হচ্ছে গুজরাট। জেপি যোশী 1990-91। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর একটি লাইক করে দিও। পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসাবে কোন অংশটি বিবেচিত? হরপ্পা সভ্যতায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে কোন অংশটি বিবেচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্রোপলিস। অ্যাক্রোপলিস এর সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, এর উত্তরগুলো আমি একটু স্পিডে দিব। কিসের নির্দেশন হলো হঠাৎভাবে শহর পরিত্যাগের কারণ? তো এর সঠিক উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের কারণে হরপ্পা সভ্যতা শহর ত্যাগ করেছিলেন। আর এর সাথে আমরা নিব আরও 4-5টি কোশ্চেন যে হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলো কী ছিল। মার্টিমার হুইলার এবং গার্ডেন চাইল্ডের অনুসারে বিদেশি আক্রমণ এবং আর্যদের আক্রমণে হরপ্পা সভ্যতার পতন হয়েছিল। এর নামগুলো মনে রাখবে, মার্টিমার হুইলার আর গার্ডেন চাইল্ড বিদেশি আক্রমণ এবং আর্যদের আক্রমণ বলেছে। জন মার্শাল বলেছিলেন ভূমিকম্পের কারণে হরপ্পা সভ্যতার বিনাশ হয়েছে। জন মার্শাল আর আর্নেস্ট ম্যাকে ভূমিকম্প এবং বন্যাকে কারণ বলেছে। পারিস্থিতিক অসন্তুলন, বন কাটা, সংসাধনের অভাব এর কারণ বলেছিল ফেয়ার সার্ভিস। আর ল্যাম্ব্রিক বলেছিলেন নদী মার্গের পরিবর্তনের কারণে হরপ্পা সভ্যতার পতন হয়েছে। এইগুলো ইতিহাসকারের নাম মনে রাখবে। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার মুদ্রার ব্যবহার সম্পর্কে শতকোটি সত্য কী? হরপ্পা সভ্যতার মুদ্রার ব্যবহার সম্পর্কে শতকোটি সত্য কথাটা কী ছিল? হরপ্পা সভ্যতায় সব জায়গায় একই সিস্টেমে কাজ করা হতো। তো সিস্টেম অভিন্ন ছিল। সমস্ত শহরে একই ইউনিটের ব্যবহার হতো। 7.6 গ্রাম 7.6 গ্রাম যে মুদ্রা ছিল এটা সমস্ত হরপ্পা সভ্যতায় প্রচলিত ছিল আর সমস্ত জায়গায় একই সিস্টেমে কাজ হতো। 12 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতায় প্রধান ব্যক্তি চরিত্র ছিল কোন মূর্তিতে? হরপ্পা সভ্যতায় প্রধান ব্যক্তি চরিত্র ছিল কোন মূর্তিতে? এর সঠিক উত্তর হয়ে যাবে বড় মূর্তি। অপশান নাম্বার গ, বড় মূর্তি এর সঠিক উত্তর হয়ে যাবে। প্রিস্ট কিং নামে পরিচিত ব্রোঞ্জের বিখ্যাত মূর্তি যা ধোলাবিরা থেকে পাওয়া গেছে। প্রিস্ট কিং নামে পরিচিত ব্রোঞ্জের বিখ্যাত মূর্তি যাকে বড় মূর্তি নামেও জানা যায়, এটা ধোলাবিরা থেকে পাওয়া গেছে। আর হরপ্পা সভ্যতার প্রধান ব্যক্তি চরিত্র হিসাবে এটাকে মনে করা হয়। পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতায় কোন স্থানে ওয়াগন প্রতীক পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার কোন স্থানে ওয়াগন প্রতীক পাওয়া গেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীনকালে খেলার জন্য কাঠের খেলনাগাড়ির মডেল। তো এর স্থান হবে হরপ্পা। হরপ্পা সভ্যতার হরপ্পা স্থানে এই মডেলটি পাওয়া গেছে, ওয়াগন প্রতীক পাওয়া গেছে, যা প্রাচীনকালে খেলার জন্য কাঠের খেলনাগাড়ির মডেলে ছিল এটা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, হরপ্পা। পরের क्वेश्चन नंबर 14, सिंधु सभ्यता में लौह युग क्यों नहीं था? এটা দেখো, সিন্ধু সভ্যতায় লৌহ যুগ কেন ছিল না? সিন্ধু সভ্যতায় লৌহ যুগ এই জন্য ছিল না কারণ ওই সময় লোহার আবিষ্কার বা লোহার খোঁজ পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতায় তামা, ব্রোঞ্জ এবং টিনের ব্যবহার হতো। ওই সময় তামা এবং কাঁস্যর ব্যবহারই হতো। তো লোহার ওই সময় ব্যবহার হতো না, ব্যবহার জানতো না বা লোহার খোঁজ ওখানে পাওয়া যায়নি।
তো এর সঠিক উত্তর হয়ে যাবে লৌহ আয়স্ক নেহি থা। সিন্ধু সভ্যতায় লৌহযুগ কেন ছিল না? কারণ ওখানে লৌহ আয়স্ক ছিল না। পরের কোশ্চেন নম্বর 15। হরপ্পা সভ্যতায় প্রধান পাস্তা বা খাদ্যের উৎস কোনটি ছিল? হরপ্পা সভ্যতায় প্রধান খাদ্যের উৎস বা পাস্তা কোনটি ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে বীজের মিশ্রণ। ধান ও গম ছাড়াও বড়লক্ষ্মী অন্যান্য শস্য মিশ্রিতভাবে চাষ হতো। তো ধান ও গম ছাড়াও জমিতে শস্য মিশ্রিতভাবে চাষ হতো। এটা এর সঠিক উত্তর হয়ে যাবে বীজের মিশ্রণ, যে হরপ্পা সভ্যতার প্রধান খাদ্যের উৎস ছিল। পরের কোশ্চেন নম্বর 16। হরপ্পা লিপি কতগুলি অক্ষরে লিখিত ছিল? প্রায় 300, বর্তমানে 350 পিক্টোগ্রাফিক চিহ্ন শনাক্ত আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ, প্রায় 300 অক্ষরে শনাক্ত ছিল। হরপ্পা লিপি প্রায় 300 অক্ষরে শনাক্ত ছিল। পরের 17 নম্বর। হরপ্পা সভ্যতায় ছাপখাত ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কী ছিল? হরপ্পা সভ্যতায় ছাপখাত ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কী ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে কারবার চিহ্নিত করতে। কারবার চিহ্নিত করার জন্য এই ছাপখাতের ব্যবহার হতো, ছাপ দেওয়া হতো কারবার চিহ্নিত করার জন্য। 18 নম্বর কোশ্চেন। হরপ্পা সভ্যতার কৃষি প্রণালী সম্পর্কে কোনটি সঠিক? হরপ্পা সভ্যতার কৃষি প্রণালী সম্পর্কে কোনটি সঠিক? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ, সেচ ব্যবস্থার প্রমাণ। ধোলাবিরা অঞ্চলে চ্যানেল দিকে নির্দেশিত সেচের অস্তিত্ব পাওয়া গেছে। 19 নম্বর। হরপ্পা সভ্যতার উল্লেখ পাওয়া যায় যে কোন প্রাচীন গ্রন্থে? হরপ্পা সভ্যতায় যে গ্রন্থে পাওয়া যায় উল্লেখ, তার নাম হচ্ছে মহাভারত। অপশন নম্বর গ, সিন্ধু বিন্দু বা হরিতা নদীর উল্লেখ এই মহাভারতে করা হয়েছে। এ থেকে বোঝা যায় হরপ্পা সভ্যতা অস্তিত্বে ছিল। 20 নম্বর কোশ্চেন। হরপ্পা সভ্যতার পতনের পর কোন যুগ শুরু হয়? হরপ্পা সভ্যতার পতনের পর মধ্যবর্তী যুগ শুরু হয়, যার প্রায় 2500 BC, 2500 খ্রিস্টপূর্বর পর মাঝবর্তী যুগ শুরু হয়। এটাকে মধ্যবর্তী যুগ বলা হয় 2500 খ্রিস্টপূর্বর পরে। 21 নম্বর কোশ্চেন। হরপ্পার কোন শহরটিকে সুইট অ্যাসেস্ট হিসেবে অভিহিত করা হয়েছে? সুইট অ্যাসেস্ট হিসাবে অভিহিত করা হয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে ধোলাবিরা। উন্নত জল ব্যবস্থা এবং পরিকল্পনা দেখে এই উপমা দেওয়া হয়েছিল। ধোলাবিরাকে সুইট এস্টেট হিসেবে উপনাম দেওয়া হয়েছিল, সুইট এস্টেট। 22 নম্বর। হরপ্পা সভ্যতার কোটে কয়টি প্রধান স্তর আছে? হরপ্পা সভ্যতার কোটে কয়টি প্রধান স্তর আছে? তো এটা উত্তর হয়ে যাবে 2টি, উপরের শহর এবং নিচের শহর। 2টি স্তরে ভাগ করা ছিল হরপ্পা সভ্যতা, উপরের শহর এবং নিচের শহর। 23 নম্বর কোশ্চেন। হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি ছিল? এর সঠিক উত্তর হবে মহেঞ্জোদড়ো। আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বেশি ছিল মহেঞ্জোদড়ো। মহেঞ্জোদড়ো হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় শহর ছিল, এটা মনে রাখতে হবে। 24 নম্বর। হরপ্পা সভ্যতার নগর গড়ায় কত মিটার প্রশস্ত রাস্তা দেখা যায়? হরপ্পা সভ্যতায় নগর গড়ায় কত মিটার প্রশস্ত রাস্তা দেখা যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে 10 থেকে 12 মিটারের চওড়া রাস্তা দেখা যায়। প্রধান সড়কগুলি প্রায় 11 মিটার প্রশস্ত ছিল। 11 মিটারের রাস্তা ছিল, অনেক চওড়া ছিল। 25 নম্বর কোশ্চেন। হরপ্পা সভ্যতার স্বাক্ষরলিপি কোন দিক থেকে লেখা হতো? হরপ্পা সভ্যতার লোক আমরা যেমন এখন বাঁ দিক থেকে ডান দিকে যাই, ওই সময় উল্টো ছিল, ডান দিক থেকে বাম দিকে যেত। হরপ্পা সভ্যতার স্বাক্ষরলিপিতে দেখা গেছে যে ডান দিক থেকে বাম দিকে, কিন্তু এখনও পড়া হয়নি, হরপ্পার লিপি এখনও কেউ পড়তে পারেনি। পরের কোশ্চেন। হরপ্পা সভ্যতায় স্বরূপ প্রধান নির্মাণ সামগ্রী কী ছিল? হরপ্পা সভ্যতায় স্বরূপ প্রধান নির্মাণ সামগ্রী কী ছিল? এর সঠিক উত্তর হবে মাটির ইট। মাটির ইট এত সুন্দর আকারে তৈরি হতো 1:2:4 1:2:4 সমান আকারে সব জায়গায় ইট পাওয়া গেছে।
27 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদান কী ছিল? হরপ্পা সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদান কী ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কার্নেলিয়ান। কার্নেলিয়ানের ব্যবহার মণি ও অলঙ্কারের জন্য করা হতো। হরপ্পা সভ্যতায় প্রধান খনিজ হলো কার্নেলিয়ান, যার ব্যবহার অলঙ্কারে করা হতো। পরের কোশ্চেন, হরপ্পা সভ্যতার শিল্পকর্মে প্রধান স্থপিত চরিত্র কী ছিল? এর সঠিক উত্তর হবে গন্ডার, এক শিংযুক্ত গন্ডার। বেশ কিছু শিলেই এক শিংযুক্ত গন্ডার দেখা যায়, তো এর সঠিক উত্তর হবে গন্ডার। 29 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার লেনদেনের স্বার্থে কী ব্যবহার করা হতো? হরপ্পার সভ্যতার লেনদেনের স্বার্থে কী ব্যবহার করা হতো? এর সঠিক উত্তর হবে ওজন ব্লক। নিয়মিত দেওয়াল পরিমিত ওজন ব্লক দিয়ে মাপ যখন হতো, তো ওখানে জিনিসের বদলে জিনিস দেওয়া হতো, সমান ওজনের জিনিস দেওয়া হতো। হরপ্পা সভ্যতায় কোন সময়কালে প্রসার লাভ করে? হরপ্পা সভ্যতার প্রসারকালের বিভিন্ন ইতিহাসকারের মত আলাদা আলাদা আছে। তো দেখো, জন মার্শালের অনুসারে 3250 খ্রিস্টপূর্ব থেকে 2750 খ্রিস্টপূর্ব হরপ্পা সভ্যতার প্রসারিত হয়। রেডিও কার্বনের অনুসারে 2350 খ্রিস্টপূর্ব থেকে 1750 খ্রিস্টপূর্ব পর্যন্ত হরপ্পা সভ্যতা ছিল। এনসিইআরটির অনুসারে 2500 খ্রিস্টপূর্ব থেকে 1800 খ্রিস্টপূর্ব পর্যন্ত হরপ্পা সভ্যতা প্রসারিত ছিল। তো এই অনুসারেই এর সঠিক উত্তর হবে 2600 থেকে 1900 খ্রিস্টপূর্ব পর্যন্ত এর সঠিক উত্তর মনে করা হয়। এনসিইআরটিতে সবথেকে বেশি ভরসা রাখতে হবে। এই ছিল আমাদের টপ 30 এমসিকিউ কোশ্চেন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সম্বন্ধে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দোস্ত। এরপরে আমরা দেখব বৈদিক সভ্যতার সম্বন্ধে टॉप 30 एमसीक्यू क्वेश्चन एवं डिटेल्स। थैंक यू दोस्तों, जय हिंद। मिलते हैं नेक्स्ट वीडियो में।